আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা বানাবো ফুলকপি কোরমা। ফুলকপি কোরমা। তো এই ফুলকপি কোরমা বানানোর জন্য আমি প্রথমে একটি ফুলকপি নিয়ে নেব। ফুলকপি এখন বাজারে অ্যাভেলেবেল। তো এখন আরেকটা আমি কালো বাটির ভিতরে অথবা আমি একটা বাটির ভিতরে কিছু কাজু বাদাম নিয়ে যাবো। কাজু বাদাম কিন্তু নিয়ে নিতে হবে কোরমা বানানোর জন্য। তারপর পোস্ত দানা দিয়ে দেবো। পোস্ত দানা দিয়ে তারপর আমি দুধ এক কাপের অর্ধেক মানে আধা কাপ পরিমাণ আমি দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্স করবো। তারপর একটি প্যানের ভিতরে আমি কিছু লবণ, সামান্য পরিমাণ লবণ এবং ফুলকপি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করব। তারপর এই ফুলকপি সিদ্ধ হয়ে গেলে মানে হালকা পানি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করবো। তারপর সিদ্ধ হয়ে গেলে ফুলকপিটা আমি দেখেন আমি যেভাবে কুচি কুচি করছি সেরকম আপনারা কিন্তু কুচি কুচি করবেন। দেখেন আমি কীভাবে ফুলকপি কাটছি সেরকমই কিন্তু ফুলকপি কাটবে, একটা ফুলের মধ্যে ফুলকপি দেখছেন। তারপর আমি আরেকটা প্যানের ভিতর দিয়ে দেবো সামান্য তেল দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এই পেঁয়াজ কুচি আমি আমাদের ব্রেস্ট হয়ে যাবে, ব্রেস্টটা কিন্তু উঠিয়ে নেবো। আপনারা তো জানেন কোরমা রোস্ট এগুলো কিন্তু করতে কিন্তু ব্রেস্টটা কিন্তু অবশ্যই লাগে, ব্রেস্টটা ঠিক আছে। আমার বাসার পাশে একটু শব্দ হচ্ছে, কেউ কিছু মনে করবেন না ঠিক আছে। তারপর আমি এর ভিতরে ফুলকপি সামান্য পরিমাণ দিয়ে দিলাম, বা ফুলকপি দেখেন আমি ফুলকপির কোয়াগুলো কিছু দিয়ে দিলাম। ফুলকপি আমি একটু ফুলকপি কোয়া বলে আপনার কী বলে আমি জানি না। তো তারপর আমি আরেকটি প্যানের ভিতরে আমি ঘি দিয়ে দেবো। তারপর তেজপাতা, তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ, পেঁয়াজ কুচি দিয়ে না আবার নতুন করে পেঁয়াজ কুচি দিয়ে আমাকে এটা করে ভালো করে, তারপর রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে তারপর আমরা এই যে রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, আদা পেস্ট দিয়ে ভালো করে মিক্স করবো। তারপর টক দই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কোরমা, রোস্ট, পোলাও এগুলো কিন্তু টক দই কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। তো এটাকে তারপর আমি কাজু পোস্ত দানা দিয়ে যে আমি মিক্স করেছিলাম দুধ দিয়ে এটা দিয়ে দেবো। তারপর লবণ, যে আমি কিন্তু প্রথমে কিন্তু দেখিয়েছিলাম ঠিক আছে। এটা সাথে কিন্তু ভালো করে মিক্স করবো। এটা কিন্তু আমাদের ভালো করে মিক্স করে দিতে হবে। তারপর আমি সামান্য কিছু কাঁচা গোলমরিচ দিয়ে দেবো। তারপর আমি ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে মিক্স করবো। ফুলকপি দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু ভালো করে নিচে আমি কিন্তু কোনটা দিয়েছি যেটা আপনার কালো বাটির ভিতরে, তারপর এটা তরল দুধ দিয়ে দিলাম। আলাদা কিন্তু তরল দুধ, এই কালো বাটি যে আগে দিয়েছে এটা কিন্তু আগে দিয়েছে, এখন তরল দুধ। আবার সামান্য পানি দিয়ে এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিব, প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টার পর এর ভিতরে উপরে আমি গরম মশলাগুলো দিয়ে, গরম মশলা কিন্তু দিলে টেস্ট বাড়ে, আপনারা তো জানেন। তারপর চিনি কিন্তু দিয়ে দিতে হবে, চিনি 1 চা চামচ দিয়ে দিলি মাস্ট, 1 চা চামচ দিয়ে দিলে চিনি মাস্ট। তারপর আমি সামান্য কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দেবো। আমার বাসায় একটু শব্দ আসছে, কেউ কিছু মনে করবেন না। তারপর আমি তেজপাতাটা উঠিয়ে নেবো, তেজপাতা উঠিয়ে নিলেই ভালো হয়, তাহলে দেখতে খারাপ লাগে। তারপর আমি এই যে উপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা কিন্তু দেওয়া মাস্ট। পেঁয়াজ বেরেস্তা আর সবচেয়ে বেশি মাস্ট হলো টক দই ছাড়া কোরমা, রোস্ট এগুলো কিন্তু হয় না। তো এখন আমাদের হয়ে গেল ফুলকপির কোরমা। আর ভাই ফুলকপি কোরমা এত মজা হয়েছে যে বাচ্চারা খায় চেটেপুটে খাবে, মানে এত মজাদার খাবার। মানে রোস্ট, আপনারা তো রোস্ট খাইছেন না, রোস্টের চেয়েও ভাই মজা, ভাই এত মজা ভাই, এরকম খাবার কোনোদিন খান নাই। তো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।